এই তিন পাত্রী গোল্ড যেই অনলাইন গেমস বা অনলাইন জুয়া রয়েছে, যেটা একটি ভার্চুয়াল চিপসের মাধ্যমে তারা ভার্চুয়াল চিপস ক্রয়ের মাধ্যমে এই গেমসটি খেলতে হয়। যেটা তারা ইনিশিয়ালি যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, প্রথমত তারা ফ্রি কিছু চিপস প্রদান করে থাকে, যার মাধ্যমে ক্লায়েন্টরা আকৃষ্ট হয় এবং তারা এই গেমসটি খেলতে থাকে। তো একটি পর্যায়ে যাওয়ার পরে তাদেরকে চিপস কিনতে হয় বা ভার্চুয়াল চিপস তাদেরকে ক্রয় করতে হয় গেমস কন্টিনিউ করার জন্য। এইভাবেই তারা মূলত এই চিপস কেনা বেচার কার্যক্রমটি চালিয়ে আসতো। এবং এখানে তারা এই তিন পাত্রী গোল্ড যে টাসের যে খেলাটি ছিল, এখানে রোবোটিকভাবে কোম্পানির পক্ষ থেকে একজন পার্টিসিপেট করত, যার কারণে যারাই এই গেমসে অংশ নিত তারা বিজয়ী হয়েছেন এমন রেকর্ড খুব কম। একইভাবে তাদের এখানে প্রাইভেট চ্যাটিং গ্রুপ রয়েছে, যার মাধ্যমে যদি কেউ বিপুল পরিমাণ চিপস সে জিততে পারে, তাহলে সে তার এই প্রাইভেট চ্যাটিং গ্রুপের মাধ্যমে অন্য ক্লায়েন্টের কাছেও সে চিপস বিক্রি করতে পারে, যেইটা মূলত এই গেমস অনলাইন গেমসের যে আইন সেটা সম্পূর্ণ বিরোধী। তাদের বক্তব্য অনুযায়ী প্রপার চ্যানেলে ট্যাক্স বা বিভিন্নভাবে তাদের বক্তব্য অনুযায়ী সামথিং লাইক 29 কোটি টাকার একটি হিসাব এসেছে। বাট তাদের যেই কেনা বেচার যে হিসাব আমরা পেয়েছি, এটা ওনাদের বক্তব্য অনুযায়ী, যেটা প্রতিদিন সিওর বক্তব্য অনুযায়ী প্রতিদিন 30 লক্ষ টাকার চিপস ভার্চুয়াল চিপস তারা কেনা বেচা করে এবং 9 লক্ষ তাদের কাস্টমার, প্রায় 3 বছর। সেই হিসাবে কিন্তু তাদের ইনকাম বিপুল পরিমাণ অর্থ তাদের ইনকাম, সেখানে তাদের ব্যাংকের লেনদেন আমরা ওই পরিমাণে পাইনি। সেখানে আমি মনে করি যারা মানি লন্ডারিং নিয়ে কাজ করে তারা হয়তো তখন দেখতে পারবে যে এখানে হুন্ডির মাধ্যমে বা কোনো উপায়ে কোনো টাকা বাইরে গিয়েছে কিনা। একইভাবে যেটা বলেছি আমি, যে ডিস্ট্রিবিউটর লেভেলে আমরা যেটি দেখেছি যে এখন ওনার ব্যবসা একটু মন্দা যাচ্ছে, তাতেও উনি প্রতি মাসে 2 থেকে 3 কোটি টাকার চিপস উনি বিক্রি করছেন, যেটা করোনাকালীন সময়ে অনেক ভালো ব্যবসা ছিল। সেই হিসেবেও কিন্তু আমরা হিসাব করলে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ অর্থ সেখানে মানি লন্ডারিং বা হুন্ডিতে মাধ্যমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেটা পরবর্তীতে তদন্তে বের হয়ে আসতে পারে। উল্কা গেমস লিমিটেডের যেই বক্তব্য, সেটাতে হচ্ছে যে ওনারা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন জায়গায় তারা গেমস তৈরির অনুমোদন তারা নিয়েছে, বিভিন্ন অনলাইন গেমস তৈরি করা। যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে গেমস ডেভেলপমেন্ট সেক্টর কিন্তু আইটি সেক্টরে একটা উদীয়মান একটি সেক্টর, যেখানে অনেকেই বিভিন্ন ধরনের গেমস ডেভেলপ করছে। সো প্রাথমিকভাবে তাদের যে অনুমোদন, সেটা ওনার বক্তব্য অনুযায়ী, আমরা বিভিন্ন ডকুমেন্ট এখনও তো আমাদের তদন্ত চলমান আছে, হয়তো ডকুমেন্টগুলো দেখলে বিস্তারিত বোঝা যাবে। তাদের বক্তব্য অনুযায়ী তারা গেমস ডেভেলপ করার অনুমোদন তারা নিয়েছিল। বিদেশি একটি সংস্থার সাথে তাদের একটি এগ্রিমেন্ট হয়, যেটার সিংহভাগ শেয়ার হচ্ছে বিদেশের ওই সংস্থার, যেটা অনলাইন গেমস ডেভেলপ করা হিসেবেই অনলাইন গেমস ডেভেলপমেন্ট চুক্তিটাই ছিল। সেই চুক্তির আওতায় মূলত তাদের ওই 2 কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চারের যেই আপনার গেমস ডেভেলপ করার কথা, সেইটার আলোকেই মূলত যে লেনদেন সেটি আমাদেরকে ওনারা বলেছে। বাট আমরা যেটা বলার চেষ্টা করেছি যে এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি, মানে যেটা তারা বিভিন্নভাবে হয়তো বৈধভাবে দেখাতে পেরেছে, সেটাই তারা বৈধভাবে তারা শিফট করাটা দেখিয়েছে ব্যাংকিং চ্যানেলে। বাট যেটা আপনাকে তো বললামই যে একজন ডিলার বা ডিস্ট্রিবিউটর বা তাদের বক্তব্য অনুযায়ী যে তাদের পার ডে সেল, প্রতিদিনের সেল যেটা 30 লক্ষ টাকা, সেটা কিন্তু যদি আপনি 3 বছরের কথা বলি, সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না যে পরিমাণ টাকার কথা আমরা বলছি। কয়েন বিক্রির যে ইনকাম, যেটা ডিস্ট্রিবিউটর লেভেলে তারা যে ইনকামের কথা বলছে, সেটার সাথে সম্পূর্ণভাবে অসামঞ্জস্য। এবং যেটা বলেছি যে বেশ কিছু পরিমাণ অর্থ তাদের অ্যাকাউন্টে রয়েছে, যেটি তারা কোনো একটি কারণে হয়তো শিফট করতে পারছে না। সো এই মানি লন্ডারিং ইস্যুগুলো সেটা পরবর্তীতে তদন্তে বের হয়ে আসবে।